গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরই অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সে বিষয়টা আসে, তা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা তাদেরকে আমরা দেখভাল করছি। এই 6 সমন্বয়ক যারা, আমরা আপনাদেরকে আগেও বলেছি, তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি। আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের পরিবার এবং তারা যে কথা বলা, সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা। এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজ দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে। এবং তার ধারাবাহিকতা তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি বলেছেনও যে তারা কী পর্যায়ে আছে, কীভাবে আছে। আমি মনে করি যে আসলে রাষ্ট্রের, আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সে বিষয়টা আসে, তা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে এই কোটাবিরোধী আন্দোলন এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা আর নাই, এই আন্দোলনে তারা নাই। একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে, যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। এটা একটা আস্থার জায়গা। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরই অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দিচ্ছি। আমরা প্রত্যেকটা মানুষে তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। তাহলে তারা যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না, আইনের আওতায় নিয়ে আসবে।